ইলেকশন কমিশন থেকে খবর কি করে পাচার হচ্ছে, আর সুব্রত পালের অফিস থেকে সমস্ত ভিডিও চলে গেল আইপ্যাকের কাছে। এটা পরিষ্কার, এখানে যে এই যে ভিডিও এসেছে এইখানে কেউ লোকাল করেছে, এক নম্বর। দ্বিতীয় কথা, এখানে তো ছবি তোলার নিষেধ, এটা হলো কি করে? কমিশনের অভ্যন্তরে মিটিং এ আলোচনা হলো, সেই মিটিং এর মিনিটস গুলো চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কমিশনের ভেতরে তো প্রচুর অফিসাররা কাজ করেন এবং অনেকে নিরপেক্ষ ভাবেই কাজ করেন, কিন্তু কেউ কেউ পক্ষপাত দুষ্ট আচরণ করেন, কিন্তু বুঝতে দিতে চান না। কমিশন যদি বড় অফিসারকে সরাতে পারে, অর্থাৎ কমিশন অনেক কিছুই করতে পারেন। এবারে কেন এতদিন ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কাজ করলেও সেই কাজ তৃণমূল কংগ্রেসের কাছে চলে যাচ্ছে, এটা বুঝে উঠতে পারছিলেন না। কেন, কিভাবে সম্ভব হচ্ছে? ইলেকশন কমিশনের ভেতরেই কি ভূত রয়েছে, অর্থাৎ শস্যের ভেতর ভূত? ইলেকশন কমিশন থেকে খবর কি করে পাচার হচ্ছে, বিভিন্ন ট্রান্সফার হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, তারপরেও কি করে এই ঘটনা ঘটছে? হ্যাঁ, এই বিষয়টা এবার ইলেকশন কমিশন বুঝতে পেরে এক অফিসারকে নির্দ্বিধায় সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, 4 জনকে সরিয়েছেন, কিন্তু এক অফিসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে উপ নির্বাচন কমিশনার সুব্রত পালকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে অন্য একটা জায়গাতে ইতিমধ্যে বসানো হয়েছে। কিন্তু এর নেপথ্যে বিভিন্ন কারণও রয়েছে, যে কারণ ইতিমধ্যে ইলেকশন কমিশন তদন্ত করে বার করেছে। সুব্রত পালের অফিস থেকে বিভিন্ন, মানে যেই রুমটা তার জন্য বরাদ্দ রয়েছে, সেখান থেকে বিভিন্ন ছবি আইপ্যাকের কাছে চলে গিয়েছে এবং সুব্রত পাল একাধিক সময় তিনি নানা তথ্য নাকি ইলেকশন কমিশন থেকে আইপ্যাকে ট্রান্সফার করেছেন। এবং মনে থাকবে আপনাদের, এই জাস্ট একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেন, ঠিক আছে? সেই ভিডিও এবং ছবি নাকি সুব্রত পালের অফিস থেকেই পাঠানো হয়েছে আইপ্যাক দপ্তরে, এবং আইপ্যাক সেটাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখান থেকে পোস্ট করেছেন এবং বলছেন যে কাতারে কাতারে ফর্ম 6 পড়ে রয়েছে এবং নির্বাচন কমিশন খুব তাৎপর্যপূর্ণভাবে সব বাইরের লোকেদের এখানে ঢুকে দিচ্ছে, কেউ গুজরাটি, কেউ মারোয়ারি ইত্যাদি ইত্যাদি ব্যক্তিদের এইখানে ফর্ম 6 এর মাধ্যমে ঢুকিয়ে দিয়ে ভোট লুটের চেষ্টা করছে, ভোট চুরি করছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা করছেন কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে? না, সুব্রত পালের অফিস থেকে আসা বিভিন্ন ভিডিও, সেই ভিডিও প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ। এবার প্রশ্ন উঠছে, তাহলে সুব্রত পাল বা তার অফিস থেকে বিভিন্ন তথ্য আইপ্যাকে ট্রান্সফার হতো, এটাই মূলত অভিযোগ। এই অভিযোগ বড় বাহুল্য, আপনারা ভালো করে ভেবে দেখুন। নির্বাচন কমিশন, এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, এটি আগে ছিল বামানলরি বিল্ডিং এ, সেখান থেকে শিফট হয়ে শিপিং কর্পোরেশনের অফিসে চলে গিয়েছে। যাই হোক, অফিস শিফট হলে তাহলে প্রচুর কাগজপত্র, বান্ডিল বোঝাই করা কাগজপত্র শিফট হবে, স্বাভাবিক। এটা নির্বাচন কমিশনের যে তথ্য রয়েছে সেটা একটা নির্বাচন নয়, তো একটা নির্বাচন নয়, 2011-র বিধানসভা নির্বাচন, 2014-র লোকসভা নির্বাচন, 2016-র বিধানসভা নির্বাচন, ঠিক আছে? তারপর 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে এসআইআর সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, এছাড়াও বিভিন্ন রাজ্যসভার, পাশাপাশি আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচন, সেখানেরও বিভিন্ন কাগজপত্র, সমস্ত কিছু বামানলরি বিল্ডিং এ ছিল। সেইটাকে ট্রান্সফার হতে একটা তো ন্যূনতম সময় লাগবে, এবং বান্ডিল কাগজ, যে কাগজ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে আইটি সেল দেখাচ্ছে, সেই বান্ডিল কাগজ তো থাকবেই, ওরম ভাবে তো ছড়ানো ছেটানো থাকবে, কারণ কাগজগুলোকে একটা জায়গায় নির্দিষ্টভাবে গোছানো হচ্ছে। কি হলো না, সুব্রত পালের অফিস থেকে সমস্ত ভিডিও চলে গেল আইপ্যাকের কাছে, এবং আইপ্যাক জিনিসটাকে এমন ভাবে দেখালেন যে ফর্ম 6 এর মাধ্যমে সমস্ত বহিরাগতদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এভাবে ইলেকশন কমিশন ভোট লুট করবে, বিজেপি সুবিধা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বক্তব্য পেশ করলেন। যাই হোক, ছবিগুলো আপনারা ভালো করে দেখেও নিয়েছেন, আপনারা সাইড স্ক্রিনে চলছে বিভিন্ন ছবি, কি ভিডিও আইপ্যাকের কাছে গেছে, ঠিক আছে? এর পাশাপাশি আপনারা এইটাও দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এক্স হ্যান্ডেল পোস্ট, সেটাও আপনারা দেখেছেন। এই মর্মে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিযোগটা করেছিলেন একবার শুনে নি। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি, বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে,
জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে, কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। ইতিমধ্যেই 4 জন আধিকারিকের নাম বাদ দেওয়া হয়েছে, সুব্রত পালের নাম উঠছে, আইপ্যাকের কাছে যাচ্ছে সেই ভিডিও। দেখুন, সর্ষে ভূত, এটা ডাউট নেই। এইখানে কিছু কিছু অধিকারী আছে যারা দলদাস হয়ে খুশি করার জন্যে আইপ্যাকের হাতে তুলে দিচ্ছে। যদি কারো সোর্স থাকে হয়তো ডাইরেক্টলি ভাইপোর হাতে, এখানে যুবরাজের হাতে তুলে দেয়। এটা পরিষ্কার। এইখানে যে এই যে ভিডিও এসেছে, এইখানে কেউ লোকাল করেছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, এখানে তো ছবি তোলার নিষেধ, এটা হলো কি করে? আমরা এটা অভিযোগ করেছি, সিও সাহেব বলেছেন উনি পুরোপুরি তদন্ত করে দেখবেন। ফর্ম 6 নিয়ে যে একটা অভিযোগ উঠছে বারবার তৃণমূলের পক্ষে, ফর্ম 6 পরিষ্কার ভাষায় বলি, ফর্ম 6 জমা হওয়ার কথা বিএলও, ইআরও, ডিও, সিও অফিসে না। এরা কি করছে? এরা যখন মানুষ যাচ্ছে আমার ফর্ম 6 নিন, বলছে না 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 আপনি সিওর কাছে যান। তার মানে আগে থেকে প্ল্যানিং ছিল আমরা মানুষকে এখানে পাঠাবো আর হেলিকপ্টার থেকে নেবে, যুবরাজ বলবেন এটা বিজেপি করাচ্ছে। ইলেকশন কমিশনের অভ্যন্তরে আইপ্যাকের একাধিক খোঁচর রয়েছে। খোঁচর, টিকটিকি, যা পারবেন সেটা বলুন, কারণ এগুলো গোয়েন্দা শব্দ। এবং এই যে ইলেকশন কমিশন বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, ইলেকশন কমিশনের অন্দরে নানা রকম মিটিং হচ্ছে, যে মিটিং জাতীয় নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের মধ্যে হচ্ছে, এবং সেই তথ্য বেরিয়ে আসছে আইপ্যাকের কাছে। কেন না, আইপ্যাক হয়তো মোটা টাকার বিনিময় এই সমস্ত এজেন্টদের রেখেছিলেন। 4 জন অফিসারকে সরানো হয়েছে, তার মধ্যে একজন উপনির্বাচন কমিশনার। এটা ভাবা প্র্যাকটিস করুন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বদলি। গত 8 বছর ধরে সুব্রত পাল ইলেকশন কমিশনের কাজ সামলেছেন, আরিজ আফতাবের সময় কাজ সামলেছেন। এবার তখন অভিযোগ উঠতো, তখন বিরোধীরা অভিযোগ করতেন যে আরিজ আফতাবও তৃণমূল কংগ্রেসের কার্যত কাছের মানুষ। সুব্রত পালের বিষয়টা কেউ আঁচ করতে পারেননি। এবার কি হলো, সুব্রত পালের অফিস থেকে, এই যে এই ছবিটা আপনারা দেখছেন, এটা সুব্রত পালের অফিস থেকে, সুব্রত পালের মানে যেই রুমটা রয়েছে সেই রুমের ছবি। এইখান থেকে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। বেশ, ইলেকশন কমিশন সিসিটিভির মাধ্যমে দেখছে যে কে এই ভিডিওগুলো করেছেন, তাদেরকেও আপাতত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এই যে 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সংশ্লিষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটি পোস্ট করে এই 4 জন অফিসারকে কেস খাওয়ালেন, এই 4 জনের মধ্যে কেউ না কেউ একজন ছড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 জন অফিসারকে কেস খাওয়ালেন। যাই হোক, এখন ভাবার বিষয় যে এখনো প্রচুর এরকম কিছু আইপ্যাকের এজেন্ট ইলেকশন কমিশনে বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বসানো রয়েছে। এবার তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। শস্যের ভেতর ভূত আরো খুঁজতে চলেছে কমিশন, কারণ কমিশনে বিভিন্ন মিটিং হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ মিটিং। ভাবুন, কমিশনের নিজস্ব বৈঠক, সেই বৈঠকের তথ্য যদি আইপ্যাকের কাছে চলে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যায়, তাহলে নির্বাচনের যেই ব্লু প্রিন্ট সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বানিয়ে ফেলবেন, ভুলগুলো আগে থেকে ধরে ফেলবেন, যেগুলো সঠিক জায়গা সেগুলোকে ক্যাপচার করে নিয়ে ঠিকঠাক মতো করে কাজে লাগাবেন। এতে ক্ষতি হচ্ছে। আবারও কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্নচিহ্ন উঠছে। বিভিন্ন বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে, সেই তথ্য চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভাবুন, কমিশনের অভ্যন্তরে মিটিংয়ে আলোচনা হলো, সেই মিটিংয়ের মিনিটসগুলো চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, চলে যাচ্ছে আইপ্যাকের কাছে। এবং প্রত্যেক বৈঠকে সুব্রত পাল কিন্তু উপস্থিত থাকেন, যেহেতু তিনি উপ নির্বাচনী আধিকারিক, কাজেই তার বিভিন্ন বৈঠকে উপস্থিত থাকাটা স্বাভাবিক। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের কাছে ট্রান্সফার হতো। মাধ্যমটা বা ব্রিজটা সুব্রত বাবু। এটা বলা হচ্ছে কমিশনের তরফে, ভেতর থেকে অভিযোগ। কমিশনের ভেতরে তো প্রচুর অফিসাররা কাজ করেন এবং অনেকে নিরপেক্ষভাবেই কাজ করেন, কিন্তু কেউ কেউ পক্ষপাত দুষ্ট আচরণ করেন, কিন্তু বুঝতে দিতে চান না। কিন্তু এবার ধরা পড়ে যাচ্ছে। সিসিটিভি কমিশনের প্রত্যেক জায়গায় সেট করা হয়েছে উইথ অডিও,
অর্থাৎ কে কি বলছেন, কে কি শুনছেন, কে কি ভাবছেন, সমস্ত তথ্য এবার বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। ফলে অফিসারও এই মুহূর্তে খুব সচেতন হয়ে যাচ্ছেন। কিছু একটা কোনো কথা বলে দিলে, কিছু একটা ভাবে ফোনের মাধ্যমে দাদা এই ঘটনা ঘটেছে মিটিংয়ে, এই মিনিটসগুলো বলে দিলে কেস খেতে পারেন সংশ্লিষ্ট অফিসাররা। ফলে এই অফিসারদের যে নির্দিষ্ট করে চিহ্নিত করা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কমিশন খুব গুরুতর সিদ্ধান্ত নিচ্ছে, কারণ কমিশনের কনফিডেন্সিয়াল বিষয়গুলো বাইরে বেরিয়ে যাচ্ছে আইপ্যাকের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ঠিক যেমনটা এই ফর্ম 6কে কেন্দ্র করে হলো এবং খুব তাৎপর্যপূর্ণ, অফিস চেঞ্জ হলো, শিফট হলো, তাহলে কাগজগুলো যাবে না? সেই কাগজগুলো থাকলেই সেগুলো ভোট লুট করার জন্য কাগজ, ভোট চুরি করার জন্য কাগজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করলেন। কমিশনের তরফে নির্দিষ্ট যুক্তি রয়েছে, তবে কমিশন গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস। যাই হোক, কমিশন যদি বড় অফিসারকে সরাতে পারেন, অর্থাৎ কমিশন অনেক কিছুই করতে পারেন এবারে, কার্যত কমিশনের সক্রিয়তা স্পষ্ট। তবে কিছু ক্ষেত্রে কমিশনের নিষ্ক্রিয়তা প্রকাশ পাচ্ছে, কারণ কেন্দ্রীয় বাহিনীর অনেক ক্ষেত্রে সক্রিয়তার অভাব আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়। যাই হোক, কমিশন এই সমস্ত দিকে বিশেষভাবে নজর দেবে কিনা সেটা আমাদের জানা নেই, তবে এই যে ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনারা আপনাদের যা মতামত আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalibati.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।